মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবি টিম ভাই, দুটো টিমের নাম অনেক বড় এবং অনেক দিন থেকে অনেক রাইভেলরি নিয়ে আসছে ভাই। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স ভাই এত বছর ধরে ভাই ডমিনেট করে এসছে, আমরা যদি হেড টু হেড দেখি তাহলে ভাই টোটাল 33টা ম্যাচ খেলেছে এবং যার মধ্যে 19টা ম্যাচ তারা জিতেছে এবং 14টি ম্যাচ ভাই আরসিবি জিতেছে। তবে ভাই এই ম্যাচে মনে হয় আরসিবি একটু পাল্টা বাড়ি আছে, কারণ ভাই আরসিবি টিমের ফর্মটা ওপেনিং থেকে শুরু করে ভাই মিডল অর্ডার থেকে শুরু করে ভাই একদম ফিনিশিং পর্যন্ত অনেক দুর্দান্ত। অন্যদিকে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের ভাই প্রত্যেক প্লেয়ারের এত ফর্ম নেই। আমরা দেখেছি যে ওপেনিং এ প্রবলেম আছে, রোহিত শর্মা নিজে ইঞ্জুরি, তাছাড়া ভাই ওপেনিং যারা শুরু করছে ওভারসিজ প্লেয়ার তারা এতটা ফর্মে নেই। তাছাড়া মিডল অর্ডারের প্রবলেম আছে, শুধুমাত্র সূর্যকুমার এবং নমনদীপ ভালো খেলছে। তাছাড়া আমরা গত ম্যাচে দেখেছি যে তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করে ভাই বাইরে পাঠিয়ে দিয়েছে, তো সেই দিক দিয়ে সে এই ম্যাচে কেমন খেলবে। তাছাড়া ভাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বোলিং দিয়ে দুর্দান্ত করলেও ভাই ব্যাটিং দিয়ে ভাই তেমনটা মাচাতে পারছে না। গত ম্যাচে ভাই হার্দিক পান্ডিয়া 4 ওভার করে ভাই 36 রান দিয়ে 5টি উইকেট নিয়ে নিয়েছে, কিন্তু ব্যাটিং দিয়ে তেমন একটা কিছু করতে পারে না। তো সেই দিক দিয়ে ভাই এবারের মুম্বাই ইন্ডিয়ান্সের তুলনায় আরসিবি টিম একটু বেশি পাল্টা বাড়ি, কারণ ভাই আরসিবি টিম ভাই নতুন গেম প্ল্যান নিয়ে এসছে তাদের নতুন ক্যাপ্টেনের সঙ্গে। যেভাবে ভাই তাদের ওপেনিং শুরু করছে ফিল সল্ট, বিরাট কোহলি, তাছাড়া মিডল অর্ডার ভালো আছে, আর ফিনিশিং যেভাবে ভাই টিম ডেভিড করছে। আর আজকে তো ভাই সে তার এক্স টিমের সঙ্গে ভাই মুখোমুখি হবে, তো সেই ক্ষেত্রে ভাই এক্স এর সামনে তো একটু ভালো করতেই হবে। তাছাড়া ভাই আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাই নিজের গড়ে খেলা হবে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে। মুম্বাই ইন্ডিয়ান্স টিম ভাই 4টি ম্যাচ খেলেছে এবং একটি ম্যাচই জিততে পেরেছে। যে একটি ম্যাচ জিততে পেরেছে তারা ভাই তাদের গড়েই জিতেছে। ভাই কেকেআর টিমকে ভাই নিয়ে যেভাবে আউট করেছে, অল আউট করেছে, তো সেই ক্ষেত্রে আজকে দেখতে হবে কি হবে। আজকে তো ব্যাটিং পিচ, আমার মনে হয় যেই ব্যাটিং করবে ভাই 200 তো কমপক্ষে বানাবে। যদি আরসিবি টিম প্রথমে 200 বানিয়ে দেয় তাহলে ভাই তাদের কাছে বোলার অনেক ভালো আছে। আমরা দেখেছি ভুবনেশ্বর কুমার, জস হেজলউড, ইয়াশ দয়াল ভাই ভালো বোলিং করেছে, তাছাড়া ভাই সুয়েশ শর্মা ভালো বোলিং করেছে। অন্যদিকে যদি তারা চেঞ্জ করে তো সেই ক্ষেত্রে ভাই তাদের কাছে তাবুতুর প্লেয়ার আছে, টিম ডেভিড আছে, লিয়াম লিভিংস্টন আছে, তাছাড়া ওপেনিংয়ে ভাই ফিল সল্ট আছে, বিরাট কোহলি আছে, ঠিক আছে না। তাছাড়া ভাই স্পিনার খেলার মতো ভাই ভালো ক্যাপ্টেন আছে রজত পাটিদার। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আরসিবি টিমটা একটু পাল্টা বাড়িয়েছে। যদি তারা আজকে ভালো করে খেলতে পারে তাহলে ভাই তাদের কাছে অনেক ক্যাপাবিলিটি আছে আজকে ম্যাচ জেতার মতো। আমরা দেখেছি এই পিচের মধ্যে ভাই টোটাল 119টা ভাই ম্যাচ হয়েছে এবং যে টিম প্রথমে ব্যাটিং করেছে তারা ভাই 54টি ম্যাচ জিতেছে এবং শেষে ব্যাটিং করে ভাই 65 জিতেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এত বেশি তফাৎও নেই। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাই ব্যাটিং এ প্রবলেম হলেও ভাই বোলিং এ কোনো প্রবলেম নেই। তাদের কাছে দীপক চাহার আছে, ট্রেন্ট বোল্ট আছে, তাছাড়া অশ্বিনী কুমার আছে, তাছাড়া ভাই বুমরাও আজকের ম্যাচে খেলতে পারে। আর যদি বুমরাকে পেয়ে তাদের ভাই কনফিডেন্স একটু বেড়ে যায় তো সেই ক্ষেত্রে ভাই দেখতে হবে কেমন হয়। তবে আমার মনে হচ্ছে যে আরসিবি জেতার চান্স একটু বেশি আছে। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো মিলছি আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।